নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আবারও হাজির হয়ে গেছি আরও একটা দুর্দান্ত স্বাদের রুই মাছের রেসিপি নিয়ে। খুবই সিম্পলভাবে তৈরি করে দেখাবো। তার জন্য নিয়ে নিয়েছি এখানে 5 পিস রুই মাছ। প্রথমে রুই মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। লবণ দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দেবো 1 চামচ সরিষার তেল। রান্নাটা করব সর্ষের তেল দিয়ে, আর মাছটাকেও সর্ষের তেল হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। প্লিজ বন্ধুরা, অনুরোধ থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার। ভিডিওটি কিন্তু বেশ ইন্টারেস্টিং আর একটা দুর্দান্ত স্বাদের রুই মাছের রেসিপি। বাড়িতে যদি কোনো অনুষ্ঠান থাকে বা ছোটোখাটো গেট টুগেদার হয়, আপনারা কিন্তু অবশ্যই এই ঝোলটা বানাতে পারেন। এখন দেখুন, এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে কিছু স্পেশাল মশলা দেব। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, পরিমাণ মতো আদা, দিয়ে দিচ্ছি গোটা জিরা 1 চামচ আর গোটা ধনিয়া 1 চামচ। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন। ঝালটা আপনাদের পরিমাণ মতো আপনারা ব্যবহার করবেন। এখন মশলাগুলোকে শিলপাটাতে আমি বেটে নিচ্ছি। বন্ধুরা, আপনারা চাইলে এটাকে মিক্সির জারেও বেটে নিতে পারেন। শিলপাটায় বেটে খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে। সেজন্য আমি গোটা মশলা শিলপাটায় বেটে নিয়ে খেতে পছন্দ করি। তবে এই রান্নায় কিন্তু গোটা মশলাই বাটা ব্যবহার হবে, গুঁড়ো নয়। সমস্ত মশলাগুলো বাটা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। মশলাগুলো বেটে তুলে নেওয়ার পর কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ধোঁয়া ওটা গরম হলে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে একটু লালচে রং ধরিয়েই ভাজতে হবে। প্রথমে আমি 3টে মাছ দিচ্ছি। বেশ 3 থেকে 4 মিনিট পরে মাছটাকে উল্টে পাল্টে লালচে করে ভাজতে লাগবো। এখন দেখুন, এই মাছের এক পিঠ একটু ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে মাছটাকে লালচে রং ধরিয়ে ভেজে নেব। এই 3টে মাছ ভাজা হয়ে গেলে আরও যে 2 পিস মাছ আছে, সেই 2 পিস মাছগুলোকেও আমি ভেজে নেব। এখন এই 3 পিস মাছ বেশ লালচে করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর যে 2 পিস আছে সেই দুটোকেও ঠিক এইরকম লালচে করে ভেজে নেব। আমার এই ছোট্ট চ্যানেলে বন্ধুরা আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। এখন যে তেল আছে, তেলের মধ্যে আরও যে 2 পিস মাছ আছে সেই 2 পিসকেও দিয়ে দিয়েছি, আর একদম হালকা লালচে করে ভেজে তুলে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর যে তেল আছে, তেলের মধ্যে আমি আলু ভাজবো। আজকের মাছের ঝোলে আমি ঝোলের আলু যেমন কাটে লম্বা লম্বা, ঠিক সেইভাবেই আলু ব্যবহার করব। আজকের রান্নাতে কোনো রকম সবজির ব্যবহার হবে না বন্ধুরা। তবে আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতেই পারেন, তবে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। এখন আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে লালচে রং ধরিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। একটা বড় সাইজের আলুকে ঝোলের মতো করে কেটে নিয়েছি, সেই আলুটাকেই আমি ভেজে নিচ্ছি। একটাই আলু এখানে ব্যবহার করেছি বন্ধুরা। এখন দেখুন, আলুটা কিন্তু নাড়াচাড়া করতে করতে বেশ লালচে হয়ে ভাজা আমার হয়ে গেছে। আলুটাকে এবারে আমি তুলে নেব। এখন যে তেল আছে, তেলের মধ্যে আমি ফোড়নে ব্যবহার করব কালো জিরে। হ্যাঁ বন্ধুরা, এই রান্নাতে অবশ্যই কালো জিরেটা ব্যবহার করতে হবে, তবে মাছের ঝোল থেকে একটা খুব সুন্দর সুগন্ধ আসে। ফোড়নে কালো জিরে যাবে, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটা গোটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি করে রেখেছি, সেটাকেই দেব। এর মধ্যে কোনো রকম রসুন বাটা আজকের
ব্যবহার হবে না। পেঁয়াজটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। মাথায় রাখবেন পেঁয়াজ যেন হালকা লালচে রং ধরে ভাজা হয়। পেঁয়াজটাকে ঠিক এই রকমভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দেবো আদা, শুকনো লঙ্কা, জিরে ধনের যে বাটা মশলাটা, সেটাই কিন্তু এখন তেলের মধ্যে দিয়ে দেবো। প্লিজ বন্ধুরা একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন, বুঝতে পারবেন কতটা ইন্টারেস্টিং আজকের এই মাছের ঝোলের রেসিপিটি। বাটা মশলাটাকে দিয়ে খুব ভালো করে বাটা মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না বাটা মশলা থেকে তেল ছাড়ে। এখন দেখুন মশলা থেকে বেশ সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 2টো টমেটো পেস্ট। এখানে 2টো টমেটোকে আমি বেটে নিয়েছি, সেই টমেটো বাটাটা আমি এখানে ব্যবহার করলাম। আবারও খুব ভালো করে একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর এখানে কোনো রকম মশলা ব্যবহার হবে না। এবারে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না টমেটো নিজের জলটা ছাড়ে, ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। আর দেখুন বেশ তেল ছাড়তে শুরু করেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুটাকেও মশলার সাথে খুব ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে আলু কিন্তু এখানেই 90% সেদ্ধ হয়ে যাবে। কষানোর পরে ঠিক এরকম যখন তেল ছাড়তে শুরু করবে, মশলাটা কষে গিয়ে কালারটাও কতটা সুন্দর এসছে মশলার, এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে জল। যতটা ঝোল রাখবেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন। এটা একদম গামাখা ঝোল রাখলে খেতে বেশি ভালো হবে। এটাকে ঢাকা চাপা দেওয়ার কোনো দরকার নেই। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো আমি ফুটতে দেবো। 3 মিনিট পর আমি ফিরে আসছি। আর দেখুন বন্ধুরা ঝোলের কালারটা। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 3টে কাঁচা লঙ্কা আর একটু ধনিয়া পাতা কুচি। একদম ধনে পাতা আর কাঁচা লঙ্কা দেওয়ার পরে কিন্তু ঝোলটার স্বাদটা দুর্দান্ত হয়ে যায় বন্ধুরা। এবারে দিয়ে দেব ভেজে রাখা মাছটা দিয়ে আবারও হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। খুব বেশি ফোটানোর আর দরকার নেই বন্ধুরা। 2 থেকে 3 মিনিট পর হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে আমি ফিরে আসছি। আর আলুও কিন্তু একদম আমাদের সেদ্ধ হয়ে গেছে। হাই ফ্লেমে ফোটানোর পর দেখুন বন্ধুরা কালারটা দেখুন, রূপ রস গন্ধবর্ণ সবই চেঞ্জ হয়ে গেছে মাছের ঝোলের। এখন একটু মাছের ঝোলটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে। ঝোলের টেক্সচারটাও দুর্দান্ত এসেছে। আশা করছি আমার আজকের এই সিম্পল মাছের ঝোলের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন। কালারটা দেখুন, আর খেতেও কিন্তু বেশ স্বাদ ছিল। গরম গরম ধোঁয়া ওঠা ভাতে এরকম মাছের ঝোল আর একটু লেবু নিয়ে নিলে এর জুড়ি মেলাই ভার বন্ধুরা। বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। নমস্কার, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।